জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৭১-২৪ আলাদা কিছু নয়, বরং ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১-এর যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে। বুধবার মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। নাহিদ বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান এবং আমাদের ৭১-এর সংগ্রাম, আমাদের ৪৭-এর আজাদির লড়াই, এই সবকিছুর ভেতর দিয়ে আমরা যে স্বাধীন, সার্বভৌম, মানবিক মর্যাদা সম্পন্ন রাষ্ট্র পেতে চেয়েছিলাম, তার একটি সুযোগ ও সম্ভাবনা আমাদের গণঅভ্যুত্থানের পর তৈরি হয়েছে। ৭১-এর স্বাধীনতা ও ২৪-এর স্বাধীনতা পরস্পর বিরোধী নয়, আমরা সেই ধারাবাহিকতাতেই আছি। ক্ষমতার প্রসঙ্গে নাহিদ বলেন, আমরা কেবল ক্ষমতার লোভে ক্ষমতায় যাওয়ার জন্যই যাতে সেই সকল সম্ভাবনাকে নষ্ট করে না দিই। আমরা দেখতে পাচ্ছি, একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য এক ধরনের নির্বাচনকে চাপিয়ে দেয়া হচ্ছে বিচার ও সংস্কারের প্রসঙ্গ পাশ কাটিয়ে, অন্যদিকে ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের জন্য নানা ধরনের পায়তারা চলছে। আমরা মনে করি এই সব কিছুকেই প্রতিহত করবে জাতীয় নাগরিক পার্টি। নির্বাচন নিয়ে নাহিদ বলেছেন, সংস্কার ও বিচারবিহীন যদি নির্বাচন দেয়া হয় এবং কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য যদি নির্বাচন চাপিয়ে দেয়া হয় সংস্কার ও বিচার ছাড়া, তাহলে তো অবশ্যই মেনে নেওয়া হবে না। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এর আগে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন, আজকের স্বাধীনতা দিবস প্রমাণ করে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই। যারা বলেন তারা আজকের স্বাধীনতা দিবসকে খাটো করতে চান। এ বিষয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা মনে করি যে ৭১ ও ২৪ আলাদা কিছু নয়, বরং ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই ৭১-এর স্পিরিট পুনরুজ্জীবিত হয়েছে। ৭১-এ আমরা যেটি চেয়েছিলাম সেটি ৫৪ বছরে অর্জিত হতে পারেনি। একটি ফ্যাসিবাদ ১৫ বছর ধরে বাংলাদেশে চেপে বসেছিল, তাই আরেকটি গণঅভ্যুত্থানের প্রয়োজন হয়েছিল। ডেস্ক রিপোর্ট, সমকাল।